আমি একটা ব্যাপারে খুবই প্রিটি কনফিডেন্ট যে আমার এই মাটির গত 800 থেকে 1000 বছরের হিস্ট্রিতে সবচেয়ে পাওয়ারফুল কালেকটিভ মেমোরি হচ্ছে জুলাই। অতএব যেই মেমোরিটা এত পাওয়ারফুল এবং প্রতি জুলাইতেই আমরা নতুন ভিডিও দেখতে পাচ্ছি। আপনারা দেখবেন যে 24 সালে আপনি যে সকল ভিডিও দেখেছেন অথবা ফুটেজ দেখেছেন, ইমেজ দেখেছেন, 25 সালে এসে দেখবেন যে আগের গুলো তো দেখছি, আবার নতুন নতুন ফুটেজ, নতুন স্টোরি, নতুন মেমোরি, নতুন ভিডিও সেগুলো আবার আসছে। এই বছরও দেখলাম আমি অনেক নতুন নতুন ভিডিও দেখলাম, নতুন নতুন ফুটেজ দেখলাম, নতুন স্টোরি দেখলাম, যেগুলো আসলে আমি গত 2 বছর দেখি নাই। তো এটার মানে হচ্ছে যে আমাদের কালেকটিভ মেমোরিতে এত পাওয়ারফুল স্টোরি আমার এই মাটির লড়াইয়ের অন্য কোনো ঘটনা নাই। এবং এত লক্ষ লক্ষ ফুটেজ এখনো মানুষের মোবাইলে আছে। আমি বহু সাংবাদিক জানি মানে 50, 60, 70, 120 এরকম জিবি ভরা ফাইল আছে, শুধু জুলাইয়ের ফাইল আছে, রেখে দিয়েছে। যদি কেউ চায়, সরকার চায়, রাষ্ট্র চায় কোনো একদিন সে পুরোটা দেবেন। এবং এত সেন্সিটিভ ইনফরমেশন আছে যে আপনার তিনি সাংবাদিকরা বলেছেন তারা ফুটেজ নিয়ে আসছেন, নিউজ করেছেন, মানে এয়ারে যাবার আগে নিউজটা ট্র্যাশ করে দিয়েছে, ফেলে দিয়েছে। কিন্তু ফুটেজ তো ফেলে দেয়নি, ফুটেজ তো আছে, ওই সাংবাদিকের কাছে জিনিসগুলো আছে। সেই জন্য হচ্ছে যে এইটা নিয়ে আমি মোটেই ওয়ারিড না যে আমাদের এই কালেকটিভ মেমোরি আপনি সিম্পলি ইরেজ করে দেবেন এমন কোনো সফটওয়্যার তৈরি হয়নি, এআই দিয়ে করতে পারবেন না। যেটা আপনি অন্য কোনো হিস্টোরিক্যাল ইভেন্ট, ধরেন 1757 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মাটির একটা ঘটনা, 47 বলেন 71 বলেন, প্রত্যেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সিম্পলি মোবাইল ছিল না, তো অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু মেমোরি আকারে প্রিজার্ভ হওয়ার জন্য যে ইনস্ট্রুমেন্ট দরকার এই ইনস্ট্রুমেন্ট তখন ছিল না। কারণ হিস্টোরিক্যালি আমার দেশের পলিটিশিয়ানরা, আমার দেশের ক্ষমতার ভরকেন্দ্রে যারা আছেন, তারা সবসময় হিস্টোরিক্যাল ইভেন্ট গুলোকে একান্ত ব্যক্তিগত একটা সেলফ ইন্টারেস্টের জায়গা থেকে ম্যানিপুলেট করতে চায়। যেমন ধরেন আমি কয়েকজন আমলাকে চিনি, তিনি জুলাইতে কি রোল প্লে করেছেন, অতএব সেটার উপরে ভিত্তি করে ওনাকে এখন ভূতাপেক্ষ সিনিয়র সচিব করা হোক। তো উনি এটা নিয়ে গেলেন, একটা দুইটা ছবি, ওনার ছেলে মেয়েরা কে কোথায় পড়েন, কোথায় আন্দোলন করছে, তো ওনাকে ভূতাপেক্ষা সিনিয়র সচিব করা হইলো। ওনার 10-15 বছরের স্যালারি, পেনশন, হাবিজাবি যা যা পাওনা ছিল সব দিয়ে দিলেন। তাহলে জুলাইটাকে উনি বেঁচে দিলেন। আমি অনেক সামরিক কর্মকর্তা জানি, একদম লাস্ট মোমেন্টে এসে মানে সিস্টেমটা একটু ম্যানিপুলেট করে দিয়ে উনি বেনিফিশিয়ারি হয়ে গেলেন, ব্রিগেডিয়ার জেনারেল হয়ে গেলেন, একটা ভালো পোস্টিং পাইলেন, সহায় দিলেন। তো অতএব এই যে ম্যানিপুলেট করা, সাংবাদিক, গণমাধ্যমের লোকজন, প্রচুর গণমাধ্যম দখল হয়েছে। আমরা নিজেরা জানি কে কোন জায়গাতে গিয়ে দখল করছে। দেশে ছিল না গত 20 বছর, আরামে আয়েসে বিদেশে থাকছে, খাইছে, সিম্পলি বিমান থেকে আইসা একটা মিডিয়া দখল করে ফেলাইলো, কারণ তিনি অমুকের ভালো বন্ধু, অমুকের বন্ধু। একটা আলী জাকের ফান্ডটা দখল করে ফেলাইলো, মনে চাইলো ওটা দখল করে ফেলাইলাম, মনে চাইলো ওই প্রতিষ্ঠানটা একটু নিয়ে নিলাম, নিয়ে এখন আমি স্যালারি ঠিক করে দেয়, সে নিজেই স্যালারি ঠিক করে দেয়, আমার 10 লাখ করে দিবেন, আমার একটা থাকার জায়গা দিবেন 3000-4000 স্কয়ার ফিটের, একটা ভালো জিপ দিবেন, রেঞ্জ রোভার টোভার টাইপের, আমি তো সব গাড়ির ভালো নাম জানি না, তো ওইরকম একটা গাড়ি দিবেন। মানে সেই মালিককে ঠিক করে দিচ্ছে আমাকে কি কি বেতন ভাতা দিতে হবে, এবং সে ঠিক করতেছে অফিসে কে কাজ করতে পারবে, কে কাজ করতে পারবে না। তাহলে জুলাই দেখেন কারা বেচতেছে, ওই টাউট যেগুলো দখল করছে চেতনা ব্যবসা, ও প্রতিদিন টকশোতে আমার সরর তুষারে জিজ্ঞেস করে যে ভাই আপনারা তো জুলাই চেতনা নিয়ে তো আপনারা ব্যবসা করতেছেন, খেয়াল করছেন বয়ানের পলিটিক্স। ওই একই টাউট জিজ্ঞেস করতেছে, কিন্তু যে টাউটরা গণমাধ্যমে গত 16 বছর 17 বছর আওয়ামী ফ্যাসিবাদের দালালি করেছে, নিউজ মানে ম্যানিপুলেট করেছে, টকশোতে কনভারসেশন ম্যানিপুলেট করেছে, সে প্রত্যেকদিন আইটেম ঠিক করে আজকে কাকে কোন জায়গায় দিয়া জুলাই চেতনা ব্যবসা করাবো।